বিএনপি ফাঁদে করে জামাত যদি ৮-১০ বছরের মধ্যে আরো দুর্বল হয়ে যায়, শেষ হয়ে যায়, একদম নামকাওয়াস্ত একটা অকার্যকর সংগঠনে পরিণত হয়, তাহলে বড় দল হয়ে উঠবে চরমোনাই। চরমোনাইয়ের মধ্যে চরম কিছু দূরদর্শিতা আমরা লক্ষ্য করছি ইদানিং। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আর দেরি না করে চলেন আপনাদেরকে আগে পুরো ভিডিও ক্লিপটি দেখাই, তারপর কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি। বিএনপি ফাঁদে করে জামাত যদি ৮-১০ বছরের মধ্যে আরো দুর্বল হয়ে যায়, শেষ হয়ে যায়, একদম নামকাওয়াস্ত একটা অকার্যকর সংগঠনে পরিণত হয়, তাহলে বড় দল হয়ে উঠবে চরমোনাই। চরমোনাইয়ের মধ্যে চরম কিছু দূরদর্শিতা আমরা লক্ষ্য করছি ইদানিং। চরমোনাই অলওয়েজ দূরদর্শী দল। দেখেন, শত প্রতিকূলতার মধ্যেও এই দূরদর্শিতাটা নিয়ে আপনি নেগেটিভলি সমালোচনা করতে পারেন, কিন্তু ইটস রিয়ালিটি, সবাই চায়, আপনি এটা অন্যভাবে নিতে পারবেন না। চরম দুঃসময়েও আওয়ামী লীগের ফেসিবাদ যখন ছিল তখনও চরমোনাই কিন্তু নির্যাতিত হয়নি। মানে নিজেদেরকে নির্যাতন থেকে রক্ষা করতে পেরেছে। এটা তাদের একটা দূরদর্শিতা, স্মার্টনেস। দেখেন, একটা সহজ হিসাব, আপনি নির্যাতিত হবেন কি জন্যে? নির্যাতিত হয়ে কিছু অর্জন করবেন, এটা। এছাড়া নির্যাতিত হবেন কি জন্য? ফাও ফাও মার খায় কেউ, যে আপনি মার খেলে মার দিতে পারবেন, আর মার খাওয়ার বদৌলতে আপনি ক্ষমতা আসবেন, এই জন্য তো মার খেতে পারেন। নইলে আপনি মার খাবেন কি জন্য? আপনি একুল উকুল সব হারাবেন, আমসালা সব হারাবেন, এই জন্য কেউ মার খাবেন না? এটা তো হতে পারে না। তো চরমোনাই জানে যে আওয়ামী লীগের পতন হলে যে তারা ক্ষমতায় আসবে, বিষয়টা এরকম নয়, তার অত বড় দল হয়নি। অতএব তারা এই পরিমাণ ঝুঁকি কেন নেবে, যে পরিমাণ ঝুঁকি নিলে আওয়ামী লীগ তাদেরকে একদম মাইরে শেষ করে ফেলে? তারা ওই পরিমাণ ঝুঁকি নেয়নি। তারা সবসময় একটা ভারসাম্যপূর্ণ অবস্থানে থেকেছে। এই যে মামুনুল হকরা উল্টাপাল্টা কথা বলে জেল খেটেছে, লাভ হয়েছে কি? মামুনুল হক কি জীবনে এমপি হতে পারবেন? কি মনে হয়, কি লাভ হয়েছে বলেন? তার চাইতে চরমোনাই এখন কত বড় সংগঠন, তাদের টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব নেই। সবচাইতে বড় ইসলামী দল জামাত ইসলামীর পরে চরমোনাই। এরা যে চালাক, আওয়ামী লীগ আমলেও মার খায় নাই, এখনো ভালো অবস্থানে, দল আরো বড় হচ্ছে। এবং চরমোনাইয়ের সবচেয়ে দূরদর্শী দিক, এরা কখনো বিএনপির ফাঁদে পড়েনি। জামাত বিএনপির সাথে জোট করেছে, জোট করার ফলেই কিন্তু ভারতের কাছে এত বড় শত্রুতে পরিণত হয়েছে, যার ফলে তাদের শীর্ষ নেতাদের হারাতে হয়েছে। চরমোনাই কিন্তু কোন নেতাকে এভাবে হারাতে হয়নি, সরকারের রোষে বা রোষানলে পড়তে হয়নি। তো এখন জামাত কিন্তু বিএনপির ফাঁদ থেকে বের হতে পেরেছিল, কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির ফাঁদে পড়েছে। বিএনপির ফাঁদে পড়া মানে ভারতের ফাঁদে পড়া। জামাতকে আবার বোকা বানানো হবে, মানে হয়তো জামাতকে 40-50টা আসনের প্রলোভন দেখানো হয়েছে, কিন্তু শেষে দিবে 5টা। আর 2008 সালে দিয়েছিল 2টা, এবার দিবে 5টা। দেখে রাখেন। তো দর্শক, এই যে যদি রোজার আগে নির্বাচন হয়, জামাত আসন পাবে 5টা, এর বেশি আসন পাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। যাই হোক দর্শক, জামাত যদি এবার এই বিএনপির যে নির্বাচনী বড়ি, এই বড়ি থেকে যদি বের হয়ে আসতে না পারে, তাহলে জামাতের রাজনৈতিক স্থানটা দখল করবে চরমোনাই। চরমোনাই হয়ে উঠবে বড় দল। কারণ চরমোনাই চালাক, তারা কিন্তু ওই বিএনপির সাথে জোটে যাবে না, আর সমঝোতা নির্বাচনে যাবে না। তারা জুলাইয়ের স্পিরিটের উপর থাকবে, তারা সংস্কার চাইবে। আর এখন যারা ডক্টর ইউনূসের পক্ষে থাকতে পারবে, নির্বাচন না চাইবে বা পূর্ণাঙ্গ সংস্কার চাইবে, জনগণ তাদের পক্ষে থাকবে, এটা যে কেউ বুঝে। জামাতও জানে, কিন্তু তারপর ওই বললাম না যে কোনো না কোনো ভাবে জামাতকে ম্যানেজ করা হয়েছে। তো দর্শক, এই জায়গাটা থেকে জামাতের রাজনীতির একটা ভবিষ্যৎ আমরা এর আগেও নানান আলোচনায় বলেছি। জামাতের অনেক বয়স হয়েছে, 85 বছর প্রায় বয়স। তো জামাত ইসলামী তাদের প্রতিষ্ঠার পর থেকে এবার সবচাইতে জনপ্রিয় সময় পার করছে, যদিও জনপ্রিয়তা আকাশ থেকে ধপাস করে নিচে নামিয়ে দেন মাঝে মাঝে আমিরে জামাত, এক একটা বিতর্কিত কথা বলে। কিন্তু তারপর ওভারঅল জামাত ইসলামী অতীতের যে কোনো সময়ের চাইতে জনপ্রিয়। কিন্তু এই জনপ্রিয়তা কন্টেইন করে রাখার মতো কোয়ালিটি জামাতের আছে কিনা, দ্যাট ইজ কোশ্চেন। কিন্তু জামাত জনপ্রিয় কোনো সন্দেহ নেই, মানুষ জামাতকে চায় বা চেয়েছে। গতকালকের আগের দিন পর্যন্ত মানুষ জামাতকে চেয়েছে।
যে আওয়ামী লীগ বিএনপি দেখা শেষ, এখন জামাত ইসলামীর বাংলাদেশ, একথা বলতো। তো দর্শক, এই জায়গায় জামাতের জনশক্তি এবং জামাতের রোকন জনশক্তি সাবেক শিবির, এদের পারসেপশনটা, এদের ডিসিশনটা কিন্তু এরকম যে জামাত ইসলামী অতীতে অনেক ভুল করেছে। এবার যেহেতু জামাত জনপ্রিয় এবং ক্ষমতা আসার মতো জনপ্রিয়, তো এবার যদি জামাত রাইট ডিসিশন নিয়ে ক্ষমতা আসতে পারে তাহলে তো ভালো। আর যদি না আসতে পারে, নির্বাচনে যদি এবার ধরা খায়, তাহলে আর কখনো তারা জামাত করবে না। আমরাও অনেক, জামাত যদি এবার নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল করতে না পারে, তাহলে আমরা বলবো যে জামাত ইসলামী আপনারা রাজনীতি ছেড়ে দিন, রাজনীতি আপনাদের কাজ নয়, আপনারা অন্য কিছু করেন, আপনার ধর্মীয় কাজ করেন, দাওয়াতি কাজ করেন, গার্ডিয়ান হিসাবে থাকেন, কিন্তু রাজনীতি করতে আপনাদের তরুণদেরকে আলাদা উইং করে দেন। অর্থাৎ জামাত ইসলামের যে বর্তমান কাঠামো, এই কাঠামোর শেষ পরীক্ষা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তো এই জায়গাটা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি জামাত 2008 সালের মতো একটা ধরা খায়, চরমনায় ধরা খাবে না এটা নিশ্চিত থাকেন, চরমনাইকে কেউ ধরা দিতে পারবে না। বিএনপি পারেনি, আওয়ামী লীগ নির্যাতন করতে পারেনি, সব জায়গায় তারা নিজের স্বার্থ, আর এই রাজনীতি এটাই। আচ্ছা, জামাত যে মার খেয়েছে, জামাত যদি এই মার খাওয়া থেকে বাঁচতে পারত, তাদের শহীদ নেতাদের ফাঁসি হওয়া থেকে বাঁচতে পারত, একদম নিচে না নেমে কোন কৌশলে, সেটা কি করতো না? আবার বাঁচার চেষ্টা করেনি, করেছে। অতএব বাঁচার চেষ্টা করবে, সবাই ভালো থাকার চেষ্টা করবে, এটা একদম স্বাভাবিক। চরমনায় ফাঁদে পড়বে না। তো জামাত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ফাঁদে পড়লে জামাত ফেল করবে, আর ফেল করলে 8-10 বছর পর জামাত একদম অপ্রাসঙ্গিক হয়ে যাবে। তখন ইসলামপন্থী বড় রাজনৈতিক দল হয়ে উঠবে চরমনাই, এতে কোনো সন্দেহ নাই। দর্শক দেখেন, আমিরে জামাত যেই বিএনপির ফাঁদে পড়েছে, ডিসেম্বরে নির্বাচনে বড়ি খেয়েছে, এরপরে চরমনাইয়ের লোকজন একযোগে আমিরে জামাতের অবস্থানের বিরোধিতা করা শুরু করেছে। এটা চরমনাই একটা স্মার্ট পলিটিক্স। সাথে সাথে যেখানে চরমনাই জামাত ঐক্যবদ্ধ, কাছাকাছি, চরমনাই জামাত আলেম ওলামারা খুব মহব্বত, সেই জায়গায় চরমনাই জামাত মানে চরমনাইয়ের লোকজন জামাতের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে আমিরে জামাতের বিতর্কিত বক্তব্যের সাথে সাথে। এ দ্বারা বোঝা যায় যে চরমনাইয়ের রাজনীতি ঠিক লাইনে আছে। মুহূর্তের মধ্যে জামাতের বিরুদ্ধে চরমনাই দাঁড়িয়ে গেছে। চরমনাই একজন গুরুত্বপূর্ণ লোক, তাদের ছাত্র সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি, তিনি লিখেছেন, পীর সাহেব চরমনাই স্পষ্ট বলেছে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন নয়। আজকে অনেক নেতার বক্তব্যে মিডিয়া এসেছে, অনেক নেতা বলতে জামাতের আমির কি বুঝিয়েছেন, একমাত্র পীর সাহেব চরমনাইয়ের বক্তব্য জুলাই স্পিরিটকে ধারণ করে মনে হলো। রাইট পলিটিক্স করছে। হ্যাঁ, যদি সংস্কার চায়, ডিসেম্বর নির্বাচন চাওয়া মানে সংস্কার না চাওয়া, এইসব কথা বলে লাভ নেই। পীর সাহেব চরমনাইয়ের বক্তব্যই তো জুলাই স্পিরিটের সাথে আছে। আবার এই পীর সাহেব চরমনাইয়ের বক্তব্য নাহিদের বক্তব্য মিলে যাচ্ছে, আর জামাত আর বিএনপির বক্তব্য মিলে যাচ্ছে। যদি সংস্কার না হয় তাহলে কি দরকার ছিল এত জীবন দেওয়ার, রাজপথে লাশের মিছিল বড় করার? মানে এই কথাগুলো কিন্তু জামাতের বিরুদ্ধে বলছে, বুঝতে হবে। যদি নতুন বোতলে পুরনো মদই থাকে তাহলে তো সবই পণ্ডশ্রম। সেম এই কথা আমরা পুরোপুরি একমত, সংস্কার করতে হবে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য নাই, সংবিধান সংস্কার নাই, সংসদ ব্যবস্থা পরিবর্তন নাই, নির্বাচন পদ্ধতিতে ভিন্নতা নাই, পিআর নাই। তাহলে কি হলো? রাষ্ট্র ক্ষমতা, রাজনীতি, জনগণ সবাই তো আগের মতো, সবই তো আগের জায়গায় রয়ে গেল। বিএনপি তো আওয়ামী লীগকে 29 সাল পর্যন্ত মেনেই নিয়েছিল আন্দোলন, রাইট? বিএনপির বিরুদ্ধে বলেছে, জামাতের বিরুদ্ধে বলছে চরমনাই। আন্দোলন চলাকালীন জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব এও বলেছে যে আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এবং বিহাইন্ড দ্য সিন সমন্বয়কদের বলেছিল যে এই মুহূর্তে আমরা সরকার পতন নিয়ে ভাবছি না। তাহলে এখন এত তাড়াহুড়ো কেন? যে 29 সাল পর্যন্ত বিএনপি আওয়ামী লীগকে মেনে নিতে বাধ্য ছিল, অন্তত সে সময় পর্যন্ত মৌলিক কিছু কাজ করার জন্য ডক্টর ইউনূসকে বিএনপির সময় দেওয়া উচিত। এর মানে চরমনাইয়ের অবস্থান হচ্ছে 2029 সাল পর্যন্ত ডক্টর ইউনূস থাকলে কোনো সমস্যা নাই। তো এখন দেখবেন যে জামাতের ভোটার গুলো এই চরমনাইয়ের দিকে শিফট হবে। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে। বর্তমান সময়ে এই সমস্ত বিষয়ে কথা না বললেই নয়। বর্তমান সময়ে যে সমস্ত কর্মকাণ্ডগুলো হচ্ছে এই সমস্ত বিষয়ে প্রতিনিয়ত মানুষের কথা বলা উচিত, কিন্তু আমরা কথা বলতে পারছি না। কিন্তু আমরা যারাই সোশ্যাল মিডিয়াতে কথা বলি, আমাদের অধিকাংশ মানুষ দেখা যায় আমাদেরকে
আমাদের শ্বাসকে রুদ্ধ করার চেষ্টা করে, কিন্তু এটা আসলে ঠিক নয়। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি আমরা চেষ্টা করি প্রতিবাদ করার জন্য। আপনার জায়গা থেকে আপনি যতটুকু বলতে পারেন ততটুকু আপনি বলেন, কিন্তু আমাদেরকে কেন আপনারা বাধা দিচ্ছেন? আপনারা বাধা না দিয়ে আপনার জায়গা থেকে আপনি যতটুকু পারেন চেষ্টা করে যান, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমাকে করতে দেন, তাহলে তো হয়ে যায়, তাই না? কিন্তু সেটা না করে বর্তমান সমাজে কিছু মানুষ আছে যারা কিনা কন্টেন্ট ক্রিয়েটর বলেন, হ্যাঁ অবশ্যই আপনাদেরকে আমি বলবো, উল্টাপাল্টা কথা বলে এবং নিজেরা মানে ভিউ কামানোর জন্য এমন উল্টাপাল্টা কথা বলে যেগুলো আসলে সমাজের জন্য ক্ষতিকর এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর। কিন্তু সেই সমস্ত মানুষদের বিরুদ্ধে অবশ্যই বলা উচিত, আমরা বলি। কিন্তু যারা আমরা আসলে প্রকৃত ইউটিউবার আছি, আসলেই সত্য চাই, দেশের ভালো চাই, সমাজের ভালো চাই, মানুষের ভালো চাই, আমাদের বিরুদ্ধে অনেকে কথা বলে। ওই যে একজনে একটা ভুল করলে এই জন্য আর 10 জন ভালো মানুষ তাদের সহকার গালি দিই আমরা, কিন্তু এটা আসলে মূলত ঠিক নয়। তো যাই হোক ভাই, আমার কোন মন্তব্য নেই, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তীতে কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আশা করি লিখে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।